নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ভালো করতে পারেনি। কিউইদের বিপক্ষে 3 ফরম্যাটে 8 ম্যাচের সবগুলোতেই হেরেছে সফরকারীরা। 5 সপ্তাহের সফরে প্রাপ্তি বলতে ওয়ানডে ও টি-20 সিরিজের একাধিক ম্যাচে লড়াইয়ের আভাস। ওয়ালিংটনে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে সাকিব মুশফিকের ব্যাটে 595 রানের দলীয় সংগ্রহ। বাংলাদেশের ব্যর্থতার মাঝে খুব বড় কিছু না করেও আলোচনায় উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড সফরে এই তরুণ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ দলে উইকেটের পেছনে গ্লাভস জড়ানোর উপযুক্ত হাত তারই। ইনজুরির কারণে মুশফিকুর রহিম ছিটকে গেলে সোহানের হাতে ওঠে উইকেট কিপিংয়ের দায়িত্ব। মুশফিক ফিট না থাকায় সিরিজের 3টি টি-20, 2টি ওয়ানডে ও সিরিজের শেষ টেস্টে খেলার সুযোগ পান সোহান। দারুণভাবে দায়িত্ব সামলে নজর কাড়েন 23 বছর বয়সী এই তরুণ। ব্যাটিংটাও মন্দ করেননি। কিপিং ব্যাটিং দেখে মনেই হয়নি প্রথমবারের মতো ওয়ানডে ও টেস্ট খেলছেন। উইকেটের পেছনে সোহানের বিশ্বস্ত হাত, বোলার ফিল্ডারদের তৎপর রাখার প্রাণান্তর চেষ্টা, সাহসী মানসিকতা, দলের প্রয়োজন বুঝে ব্যাটিং করার ক্ষমতা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন সোহান। সোহানকে সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। পাইলট বলেন, নুরুল হাসানের ব্যাপারে আমি খুব আশাবাদী। ও একজন কিপার হিসাবে সুপার ফ্যান্টাস্টিক। পর্যবেক্ষণ ক্ষমতা খুব ভালো, ইচ্ছা থাকে মাঠের ভেতর কিছু একটা করার। সোহান পুরো টিমকে জাগিয়ে রাখে, বোলার ফিল্ডারদের উৎসাহ দিয়ে যায়। এই জিনিসগুলো বাড়তি কিছু। আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখাতে হলে সোহানকে ব্যাটিংয়ে আরেকটু মনোযোগী হতে হবে বলে জানালেন খালেদ মাসুদ। তিনি বলেন, বর্তমানে ক্রিকেট অনেক প্রতিযোগিতামূলক। সোহানকে ব্যাটিংয়ের দিকে আরেকটু মনোযোগী হতে হবে। ব্যাটিংয়ে আরেকটু ভালো করতে পারলে ওর সমকক্ষ হওয়ার মতো কোনো কিপার হয়তো সামনে থাকবে না। সোহানকে প্রতিশ্রুতিশীল উইকেটরক্ষক উল্লেখ করে খালেদ মাসুদ বলেন, আমার সৌভাগ্য অনূর্ধ্ব-14তে নুরুল হাসান সোহান ও লিটন কুমার দাস এই দুজনকে পেয়েছিলাম 7 দিনের একটি ক্যাম্পে কোচিং করানোর। সেখানে আমি ক্রিকেট বোর্ডকে সুপারিশ করেছিলাম এদের সুন্দর ভবিষ্যৎ রয়েছে, বাংলাদেশ টিমে খেলার সম্ভাবনা আছে। সোহান খুবই প্রতিশ্রুতিশীল একজন উইকেটরক্ষক। বয়সভিত্তিক দল অনূর্ধ্ব-13, 14, 15, 17, 19 ও একাডেমি দলের হয়ে জাতীয় দলের আঙ্গিনায় আসেন খুলনার ছেলে। 2016 সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে শেখ আবু নাসের স্টেডিয়ামে টি-20-র 50তম খেলোয়াড় হিসাবে সোহানের অভিষেক হয়। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডের পর টেস্ট ক্যাপও পড়েন সোহান। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর প্রথম বছরেই 3 ফরম্যাটে খেলে ফেলা সোহানের এবারের লক্ষ্য হয়তো ফিট মুশফিকের সঙ্গে একাদশে থাকা। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।